আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ব্রয়লারের বাচ্চার বয়স হলো 22 দিন। তো আজকে আমরা দেখবো যে আমাদের ব্রয়লার বাচ্চার গড় কত আসছে, মানে সে খাদ্য কতগুলো খাইছে এবং তাদের গড় কতগুলো আসছে। তো গড় করার জন্য আমরা প্রথমে সবচেয়ে বড় বাচ্চাটাকে ধরি, তারপর মিডিয়াম বাচ্চা, তারপর সবচেয়ে ছোট বাচ্চা। তো দেখি, তুই ফোনটা রাখ, ফোনটা রাখ, তুই ফোনটা রাখ, তুই ফোনটা রাখ। আমাদের এই বাচ্চার গড় আসছে হলো 1 কেজি 150 গ্রাম। 1 কেজি 150। এটা ছোট বাচ্চা, এটার গড় দেখি, এটা 1 কেজি। এবং আরেকটা বাচ্চা দেখি, এটা সবচেয়ে বড় বাচ্চাটা ধরলাম, মানে বড় মধ্যে ধরা যায়। এটা 1 কেজি 350। তো গড় করতে চাইলে আমরা কি জিনিসগুলো দেখি। তো আমরা তিনটা বাচ্চার ওয়েট মাপার পর একটা ছোট, একটা মিডিয়াম আর একটা হলো সবচেয়ে মানে বড়র মধ্যে ভরা যায়। তো তিনটা বাচ্চার গড় ওয়েট আসছে 3 কেজি 500 গ্রাম। তো এটাকে আমরা 3 দ্বারা ভাগ করলে আমাদের গড় ওয়েট আসে 1 কেজি 116 গ্রাম। তো আমাদের 22 দিনে বয়লার বাচ্চার গড় ওয়েট আসলো 1 কেজি 116 গ্রাম। তো এখন আমরা দেখবো যে তার খাদ্য কতগুলো খাইছে। আমরা যদি 35 FCR ধরি, যে প্রতি বস্তাতে খায় 35, মানে প্রতি এক বস্তা খাদ্য খেলে তাদের গড় ওয়েট আসে 35 কেজি। তো আমাদের 22 দিনে 1850টা বাচ্চা খাইছে 50 বস্তা। তাহলে 50 × 35, তাহলে তাদের FCR। তো আমাদের যতগুলো খাদ্য খাইছি সেই অনুপাতে তাদের গড় ওয়েট আসার কথা ছিল 940 গ্রাম, কিন্তু আমরা পাইলাম আমাদের গড় ওয়েট আসলো 1 কেজি 116 গ্রাম। তো আলহামদুলিল্লাহ, সেই অনুপাতে আমাদের বাচ্চার গড় ওয়েট অনেক ভালো আছে এবং তাদের ফলনও ভালো। এগুলো দেখলে আমরা বুঝতে পারি, এভাবেই প্রতিটা ধাপেই আমরা বের করি যে তাদের আসলে গড় ওয়েট কত আসতেছে, তারা খাদ্য কতগুলো খাইতেছে এবং তাদের গড় ওয়েট কত আসতেছে। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের ফলাফল কি পরবর্তীতে ফলাফল কি আসতে যাইতেছে। আর আর কালকে আমাদের ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, কিন্তু বাচ্চার একটু অসুস্থতার কারণে আমরা ভ্যাকসিন দিইনি, কারণ অসুস্থ বাচ্চাকে সাধারণত আমরা ভ্যাকসিন দেওয়া হয় না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।